ভয় লাগে ভাই, ভয় লাগে। পার্স থাকা লাগবে, একলা একলা এই জায়গায় ঘুরতে আসার। আগুন ধরছে, এইভাবে যে আগুনটা ধরছে, এই আগুনটা একদম পুরো বরাবর চলে যাবো গা। তো হ্যালো গাইস, আজকে আমরা এমন একটা জায়গায় আছি, যেরকম জায়গাটা আমরা একটা মেঘালয় জায়গা। তো এই মেঘালয় জায়গাটা আমরা ঘুরে দেখবো কয়েকদিন। আর মেঘালয় কালচারটা কীরকম আমরা দেখবো, মানে মেঘালয়ের ভিতরে কতগুলা ঘর বাড়ি আছে, সেগুলা বর্তমান কি পরিস্থিতিতে আছে, কি খায় না খায়, এই জায়গায় মানে জীবজন্তু এসে তাকে অত্যাচার করে কিনা নাই, সেগুলো জানার জন্য আমি আইছি এই জায়গায়। তো আমার এটা ব্লগের সেকেন্ড ভিডিও, আপনারা ইউটিউবে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন যাই দেখি। কিছুটা আইগাই, কিন্তু আজকে খালি দেখবো এই জায়গায় কীরকম মানুষ আছে না আছে। তো ভিডিওটা শেষ অবধি দেখে থাকবেন। তো গাড়ি স্টার্ট করে নিলাম, এখন যাবো মেঘালয়। ভাই কি মেঘালয় রোড রে ভাই, রাস্তা একটা মেঘালয়, ঠিক আছে। আমি ভিডিও করছি আসাম থেকে, কিন্তু আমি মেঘালয় আছি বর্তমান। আমি আছি মেঘালয়। এক কথা বলতে গেলে কি, এই জায়গায় সবাই আসতে চায় না, কারণ এই জায়গার মানুষগুলো মানে অত একটা বলে ভালো না। ওরকম মানুষ দেখলে কিছু কিছু মানুষ আছে যে সন্ধ্যা হলে নাকি আটকে দেয়, আটকে দেওয়ার পরে পয়সা চায়, বেলেগ বেলেগ বস্তু চায়। এগুলো সব রাবা জাতীয় বস্তু, মানে মানুষ দেখতে আছেন। ভিডিও থাকেন দেখি সামনে ঘর বাড়ি আছে কিনা নাই। আচ্ছা, সামনে ঘর বাড়ি আছে না নাই? এই সামনে দিয়ে গারোফাড়া ঘর বাড়ি আছে না? মুসলিম মানুষ যাবে দেয়। না এমনি ঘুরবার নিয়ে গেছি। তো গাইস দেখলেন, আমি একজনের জিজ্ঞাসা করলাম, মানে এখন এই জায়গার লোকাল ভাষাটা এরকম বলে। তো আমি এই জায়গায় একজনের জিজ্ঞাসা করলাম, এই জায়গায় বলে মানুষ আছে, বসবাস করে। তো যাই দেখি কোন জায়গায় বসবাস করে, আমরা তো দেখতে চাই, হয় না নাই? পুরো ভিডিওটাই আপনারা সাথে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না, পুরো ব্লগটা দেখে থাকেন। ধন্যবাদ। ভাই মেঘালয়ের রাস্তা দেখে আমার ভয় লাগে, বুঝলো? মেঘালয়ের মানুষ দেখে না, কিন্তু মেঘালয়ের রাস্তা দেখে আমার ভয় লাগে। এইগুলো রাস্তায় যদি এই কিছুটা যদি মানে বৃষ্টি আসে না, তো ওই সময় মানে ওই টাইমে গাড়ি চালানোটা খুবই একটা রিস্কজনক হয়ে যায় এই জায়গাটায়। মানুষ আছে, পাতলা পাতলি মানুষ আছে এই জায়গায়, না থাকা না। তো সামনে দেখো ধোঁয়া উঠছে, হয়তো এই জায়গায় মানুষ আছে। যায় তো দেখি মানুষ, একজন লেডিস একজন বললো যে সামনে আরো ঘর বাড়ি আছে, সামনে আরো যায় দেখি। আমার তো ভয় ভয় লাগতেছে ভাই, কি বলবো এবার। এগুলো মানুষ দেখে ভয় লাগে রে ভাই। আরে ভাই, ওই জায়গায় কি আগুন ধরছে নাকি কি হয়েছে ওই জায়গায়? কি বলবো রে ভাই এই জায়গায় কথা। দেখি দেখি এই জায়গায় কোনো কিছু আছে কিনা নাই। তো ভাই আমরা আস্তে আস্তে একটা মানে একদম পাহাড় জায়গায় আসলাম। দেখেন ভয় লাগে ভাই, ভয় লাগে। পার্স থাকা লাগবে, একলা একলা এই জায়গায় ঘুরতে আসার। তো হয়তো কিবা কারণে দেখেন এই জায়গায় আগুন লেগে গেছে গা, কিবা কারণে এই জায়গায় আগুন লেগে গেছে গা। আগুন মানে পাহাড় পর্বতের আগুন নিভলে হয়তো আমরা মানে ছোটো থাকতে যেটা শুনছি কাকা জ্যাঠার ঠান, যে পাহাড়ের আগুন যেই মাত্র স্টার্ট হয়, আগুন ধরে গাছের পাতাগুলো, এগুলো পাতায় 1 মাসও নাই, 2 মাসও নাই, 3 মাসও নাই, বলে আগুন নেবে না। এই জায়গাগুলো দেখতে পারেন আপনারা, এই জায়গাগুলো কিন্তু আগুন লাগছিল, এগুলো পুরো ছাপা হয়েছে, এগুলো নতুন পাতা পড়ছে গাছে থেকে, নতুন পাতা পড়ছে। তো এই জায়গায় ফেরা নতুন করে আগুন স্টার্ট হয়েছে। হয়তো একজন মানুষের ধরাই দিয়ে যায়, তা নাহলে মানে ফ্রিঙ্গাতে উৎপন্ন হবে, যে আমরা পড়ছিলাম ছোটো থাকতে যে পাথরে পাথরে ঘষণই খাই, ওই সিস্টেমভাবে হয়তো আগুন ধরতে পারে এই জায়গায়। আর না হলে মানুষও ধরা দিতে পারে। দেখুন কীভাবে আগুন ধরছে, এইভাবে যে আগুনটা ধরছে, এই আগুনটা একদম পুরো বরাবর চলে যাবো গা। হয়তো সামনে যদি ঘর বাড়ি থাকে, ঘর বাড়িকে ক্ষতি করতে পারে, রাত বিরাতে যদি আগুনটা যদি যায়। তো আমার চোখের মাথায় এখন তৈরি কোনো ঘর বাড়ির নজর আসে নাকি, বুঝছেন? তো সামনে আরও যায় দেখি, যদি ঘর বাড়ি পাই তো ভালো কথা, আর যদি না পাই ঘর বাড়ি,
তো আমরা চেষ্টা করবো ঘরবাড়ি মানে মানুষের কীভাবে যাতায়াত করে, হয়তো পাহাড় পর্বত থাকলে কী হবো, এই জায়গায় তো ঘরবাড়ি আছেই আমার জানা মতো, হয়তো এই জায়গাটায় নাই, এর থেকে আরও কয়েক কিলোমিটার ফাঁকে যাওয়া লাগবো, তারপরে হয়তো ঘরবাড়ি পাওয়া যাবো। তো আমরা গাড়ির বগলে এসে গেলাম, দেখি আমরা নেক্সট মানে ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করবো। আমরা ওই জায়গাতে ওরা রাস্তা আছে, আমি ওই জায়গাতে দেখলাম, ওই জায়গাতে আমরা চেষ্টা করবো। দেখি সামনে ঘরবাড়ি যদি থাকে, আমি আজকের সামনে খালি ঘরবাড়িগুলো দেখবো। আমি কালকার থেকে প্রত্যেকটা ঘরে যাওয়ার আমি চেষ্টা করবো, প্রত্যেকটা মানুষের লগে আমি কথাবার্তা করে দেখি মানুষের ব্যবহার পাতি কীরকম, কালচারটা কীরকম, সম্মান করে নেন আমরা ফাঁকে থেকে আসার পরে পাহাড়ে জাতীয় মানুষগুলো। তো আমি অনেকক্ষণ ধরে এই জায়গায় ভিডিও মানে শুটিং করতেছি, মানে ব্লগিং করতেছি, একটা মানুষও দেখতেছি না, কিন্তু জীবজন্তু হয়তো নাই। চলেন সামনে যা দেখি, ভিডিওটা মানে স্কিপ করবেন না, পুরোটা দেখে থাকবেন। আমার হলো ইলেকট্রিসিটির গাড়ি, এই জায়গাতে আসতে আমার খুব ভয় লাগে। এখানে একটা আমি ফটো উঠবো এখন। রাস্তা যত ভয়ই হোক, রাস্তা যত ভয়ানকই হোক, আমি কিন্তু ভয় পাই না, কারণ আমরা হলো মুসলিম মানুষ। মুসলিম মানুষ বলতে কি, যে এক ঈশ্বর ছাড়া, উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পায় না। তো আমরা একটা টার্নিং পেলাম, টার্নিংটা দেখেন, ও ভাই মাঝে মাঝে মানুষ দেখি পাওয়া যায় এই জায়গায়। এই জায়গাও দেখেন, এই জায়গায় আগুন জ্বলতে, এই জায়গাতেও আগুন জ্বলতেছে। গাড়ি চালানো খুবই মুশকিল এই জায়গাতে। এত সুখ এত দিনে তুমি দিলে গো আমায়, ভাল লাগে মানে এই জায়গাগুলো আসলে আমার ভাল লাগে। আমি আগেও একদিন আসছিলাম, কিন্তু ওই টাইমে আমি ভিডিও মানে ব্লগিং করি নাকি, তার জন্য দেখাতে পারিনি। আরে ভাই পুরা পাহাড়ে দেখো আগুন লেগে গেছে গা, পুরা পাহাড়ে আগুন লেগে গেছে গা। এই জায়গায় বোধহয় মানুষ নাই নাকি, থাকলে তো আগুন নিবানোর চেষ্টা করতো। চলো যাই দেখি, দেখা যায় কত দূর যাওয়া পারি। আমার গাড়িতে তো ফুল চার্জ আছে, ব্লগিং করতে হলে সাহসের দরকার। ঠিক আছে বন্ধুরা, ওই দেখো পুরো পাহাড়টা একদম আগুন, পুরো পাহাড়টা একদম আগুন ধরে গেছে। এটা ভাই, এটা পাহাড়, কোন পাহাড়ে ভাই? এটা তো লক্ষ্মীপুর মেঘালয় পাহাড়। এটা এখানে তো কোনো পোস্টারও দেখছি না রে ভাই, কি দেখে বলবো কোন পাহাড় এটা। চলো যাই দেখি। আরে ভাই খারাপ, তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, ওই দেখো কিরকম আগুন ধরছে ওই জায়গায়। হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, খুব দূর এখান থেকে দেখানোর চেষ্টা করলাম। কি বলবো, দেখো ভাই সামনে একটা মন্দির পেয়ে গেছি। যারা আমার হিন্দু ভাইরা এই ভিডিওটা দেখছো, তারা দেখো তোমাদের মন্দির মন্দির মতো, কিন্তু মন্দির না, নয় মন্দির হতে পারে। এটা মন্দির, কি মন্দির হবে এটা? এখানে যদি মন্দির হয় তাহলে তো এখানে মানুষও থাকবে, মানে না? কারণ এখানে যদি মন্দির, আরে ভাই মিল গায়া ভাই, সামনে দেখো, ওখানে আমি একটা মানে ঘর পেয়েছি, ক্যামেরায় দেখা যাচ্ছে। দেখো হয়তো এদিকটাই হলো তাদের গ্রাম স্টার্ট হয়েছে, এদিকটা হয়তো তাদের গ্রাম স্টার্ট হয়েছে। বা এই জায়গাটা দেখো, সিনিয়রগুলো দেখো ভালো লাগছে, সিনিয়রগুলো অনেক ভালো লাগছে এই জায়গায়। এখানে কি রাস্তাগুলো এরকমই না পাকা রোড পাবো এখানে, বলো তো? কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে তোমরা আমাকে সাপোর্ট করবে প্লিজ, তোমাদের জন্য ব্লগিং করছি, ব্লগিং আর করব, চেষ্টা যদি করব, আর ছেড়ে দিতে ইচ্ছা নাই, চেষ্টা করেই থাকবো, একদিন সফলতা পাবোই। সফলতার জন্য চেষ্টা করছি, তোমরা যদি সাপোর্ট না করো কিন্তু আমি চেষ্টা করলেও আমার সফলতা হবে না। হ্যালো
ब्रो रुकिए रुकिए, इस जगह का नाम क्या है? भालुकोना। चैबारी चैबारी सीधा है रास्ता? अच्छा है क्या? अच्छा नहीं है। आपका घर बंदर माता? यही के बोल रहे हैं बंदर माता? तो अरे यहाँ का क्या बोलता है इसको? भालुकोना। और इधर इधर सीधा? अरे भाई मैं भी तो हिंदी अच्छा से नहीं बोल सकता हूँ, इस लोगों ने हिंदी। रुक जाओ। अरे भाई हेलो, मैं इस घर पे जा सकता हूँ क्या? कोई भी घर पे जा सकता हूँ क्या? कोई दिक्कत नहीं होगा क्या? मैं तो कल आऊँगा, अभी आज घूमने के लिए आया, ब्लॉगिंग करने के लिए। तो कल आके सब घर में घुसूंगा, घुसकर कुछ बात करूँगा। भैया जी क्या है ये? गन्ना 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 ले इधर रहे भाई, इधर बहुत अच्छा लगा मेरे को यहाँ पे आकर। देखो तुम लोग, शायद इधर घर वगैरह मिल रहा है थोड़े बहुत। यहाँ पे तो हमारा माने मुस्लिम कंट्री नहीं है इधर। यहाँ पे वो क्या बोलता है, गारो राबा वही होगा शायद। तो ठीक है, कल मिलूँगा इस घर के। ঠিক আছে, কালকে কালকে মিলবো। কালকে ব্লগে আপনারা দেখতে পারবেন আমি এগুলো মানে এগুলো ঘরে গিয়ে এদের সাথে আমি কীভাবে কথা বলি, কি করে এরা, এদের কর্ম কি, এদের ইনকাম কি, সরকারের থেকে কি সাহায্য করে এদের, এগুলো সব কিছু ডিটেলস পাবেন। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আর ওয়াচ টাইম করার জন্য থ্যাংক ইউ।